গাইস, পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন স্বাদের একটা রেসিপি, যেটা খেতেও যেমন সুন্দর, দেখতেও দুর্দান্ত। আশা করি এই রেসিপিটা আগে তোমরা কোনো দিনও খাওনি। যদি পারো একবার হলেও ট্রাই করবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও। এটি হলো মূলোর একটা প্রিপারেশান। মূলো আমরা বিভিন্নভাবেই খেয়ে থাকি, তো এইভাবে যদি একবার মূলো খেয়ে থাকো তো দেখবে সত্যি মূলো খেতে জাস্ট অসাধারণ লাগবে, মনে হবে বারবার খাই। তো মূলো অনেকেই পছন্দ করে না, তাদের জন্য এই ভিডিওটা। অবশ্যই দেখে যদি ভালো লাগে একটা কমেন্ট করবে। মূলোর এই প্রিপারেশান তৈরির জন্য আমি নিয়েছি সাদা মূলো। তোমরা চাইলে সাদা অথবা গোলাপি যে কোনো মূলো দিয়ে করতে পারো। তো সাদা মূলো বেশি খেতে ভালো লাগে, তাই আমি সাদা মূলো দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সাদা মূলোটাকে দেখো খোসা ছাড়িয়ে আমি রাউন্ড শেপে এইভাবে কেটে নিচ্ছি। খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এইভাবে রাউন্ড শেপে সুন্দর করে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারছো। এরপর এটিকে সিদ্ধ করে নিতে হবে একটু হালকা একটু নুন জল করে। তো আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, অল্প একটু হলুদ গুঁড়ো, খুব সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন। যতটা মূলো নেবে সেই অনুযায়ী তোমরা নুনটা ব্যবহার করবে, স্বাদ অনুযায়ী। তো দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমার আগে থেকে গোল করে কেটে রাখা মূলো। দেওয়ার পর এটিকে আমি ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। দেখো, সিদ্ধ করার জন্য ওভেনের মধ্যে বসিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট এটিকে সিদ্ধ করে নিতে হবে, খুব বেশিক্ষণও লাগে না। এইভাবে 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নিলে তোমরা বুঝতেই পারবে যখন সিদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে ওভেনটাকে বন্ধ করে এটিকে জল ছেঁকে নিতে হবে। দেখো, আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ অপেক্ষা করব। 7 মিনিট পর দেখাই তোমাদের। দেখো, মূলোটা সিদ্ধ হয়ে গেছে। এই যে একটা চামচ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপর এটিকে আমি জল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখো, প্লেট আউট করে নিয়েছি জল ছেঁকে। খেতে সত্যিই বন্ধুরা অসাধারণ, কি বলবো তোমাদের, তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। এরপর ওভেনের মধ্যে আবারও একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল, দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুনের পেস্ট, দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি, যাতে স্বাদটা আরও সুস্বাদু হয় তার জন্য। চিনিটা দেওয়ার পর দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো, খুব হালকা সামান্য, যাতে স্বাদটা টেস্ট আসে তার জন্য, সুস্বাদু হয়। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে সিদ্ধ করে রাখা মূলো, সেটা দিয়ে কিছুক্ষণ এপিট ওপিট খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। আমরা যেভাবে মাছ বা আলু যেভাবে ভাজি সেইভাবেই ফ্রাই করে নেব, একটু কিছুক্ষণ ওই অপেক্ষা করে করে। কিছুক্ষণ এইভাবে এপিট ওপিট ফ্রাই করার পর তোমরা দেখলেই বুঝতে পারবে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। তো আমার ফ্রাই করা কমপ্লিট, আমি প্লেট আউট করে নিয়েছি বন্ধুরা। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, খুবই সুস্বাদু বন্ধুরা, খেতেও দুর্দান্ত। তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, যাতে সবার আগে ভিডিও তোমরা নোটিফিকেশান পাও। আর দেখে চলে যেও না, বাড়িতে একবার হলেও ট্রাই করো। বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।